হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা হাতে নিয়ে তোমাদের সাথে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে খাচ্ছি লাল চা। উজ্জ্বলবাবু এখনও শুয়ে রয়েছে। উঠে ও বুকিংগুলো নিচ্ছে, ওর কিছু কিছু বুকিং বাকি রয়েছে। কারণ রাত্রেবেলা যতদূর পারি নিয়ে ঘুমাই বুকিংটা, তারপরেও বুঝতেই পারছো এখন পুজোর সময় তো। আর রাতে ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়, মানে চোখে ঘুম রয়েছে, মনে হচ্ছে আরেকটু ঘুমালে কি যে ভালো হতো, কিন্তু কি করব, উঠতে তো হবেই, কাজ করতে হবে বলো। এই যে কর্তামশাইয়ের মুখের সামনে ক্যামেরাটা ধরেছি, চোখ দুটো ওরও লাল হয়ে রয়েছে, কারণ ওরও তো ঠিকঠাক করে ঘুম হচ্ছে না। আর ওকে আমি বলেছি তুমি তোমার সময় মতো ঘুমিয়ে নেবে, কারণ তোমার শরীর খারাপ হয়ে গেলে কিন্তু তখন মুশকিল। আমার একটু ঘুম কম হলে আমার কোনো সমস্যা নেই। মা এদিকে রুটি তরকারি করছে, কারণ দাদা বাড়িতে রয়েছে, দাদা রুটি খাবে, আর তার সাথে করছে ঘুগনি। রুটি করার আমাদের বাড়িতে কারণ আছে, কারণ ওই বাড়িতে যারা বাড়িতে নেই, যা মাসিমা কেউই বাড়িতে নেই, সবাই মিলে গেছে বাবার বাড়িতে, মানে মাসিমার জায়ের বাবার বাড়িতে আর কি ঘুরতে। তো ওই জন্য দাদার রয়েছে বাড়িতে, দাদার অফিস আজকে মনে হয় ছুটি রয়েছে বা কিছু, মনে নেই আমার। তো এদিকে করেছে মা ঘুগনি করেছে, কারণ ঘুগনিটা ছিল ঘরে, ঘুগনি বলতে ওই মটর ছিল, সেটাকেই রাত্রে ভিজিয়ে রেখেছিল। আর একটু পুরনো মটর তো, মটরটা কিছুতেই গলছিল না, জানো না। তারপরে সে অনেক সিটি দিয়ে দিয়ে তারপরে গলেছে। তারপর একটা সুন্দর বেডশিট পেতে নিলাম, আর সুন্দর বেডশিট পেতে নিয়ে তারপরে দিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে আমার আবার বিজনেসের সমস্ত মালপত্র ঢুকেছে তো, মানে আগের দিন লাইভ রয়েছে, তারপরে প্রচুর ব্যস্তর মধ্যে জীবন কাটছে। জানি না কতদূর কি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এদিকে আবার উজ্জ্বলবাবু বায়না করেছে, কণিকা একটুখানি আমাকে মটন খাওয়াবে, অনেক দিন ধরে মটন খেতে ইচ্ছা করছে তোমার হাতের, তাও আবার। তো আমি আবার বললাম যে আচ্ছা ঠিক আছে, বেশ। তো যাই হোক, মটন আনা হয়েছে সকালবেলা। আর এদিকে আমি ঘরের কাজগুলো একটু সেরে নিচ্ছি। ওই ঘরে বিছানার চাদরটা ভালো করে টান টান করে পেতে মুছে তারপরে বেরোলাম। আর মুছে বলতে ওই ঝেড়ে আর কি। আর তারপরে পাশের ঘরে এসে পাশের ঘরটাও বিছানাটা একটু টান টান করে পেতে ঝেড়ে পুছে এবার ফ্লোরটা মুছে নিচ্ছি। তো ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এ মাসে একটা ওই ক্লিনার আনা হয়েছিল, মানে ফ্লোর ক্লিনার, ওটা দিয়েই মুছছি। ওটা বেশ ভালো, কিন্তু কি বলতো, ঘরের না, মানে ফ্লোর ক্লিন হয় ঠিকই, কিন্তু কোনো গন্ধ নেই। আমার না একটু স্মেল হয় যেগুলো, ওই যেমন তোমার নিমাইল বলো বা একটু লেবু লেবু ফ্লেভার, যেগুলো মানে ফ্লেভার বলতে গন্ধ হয় যেগুলো, ওগুলো আর কি বেশ আমার ভালো লাগে। কিন্তু এ মাসে আর ওগুলো আনা হয়নি, তো ভাবছি এই মাসে আর একটা কিনবই, তো মাস পড়ছে। আর এবার রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমি একেবারে ঝাড় দিয়ে বেরিয়ে তারপরে মুছি না, আমি একটু একটু করে ঝাড় দিয়ে একটু একটু করে মুছে বেরিয়ে যাই। আবার মাঝে মাঝে পুরো ঝাড় দিয়ে নিই, পরে মুছে নিই। যেদিন পরে মোছার তাড়া থাকে সেদিন আগে ঝাড় দিয়ে নিই, পরে মুছে নিলে অসুবিধা হয় না। আর যেদিন খুব তাড়াহুড়ো থাকে যে না আমাকে একসাথে মুছতেও হবে, ঝাঁটও দিতে হবে, সেদিন একদিক থেকে ঝাঁট দিয়ে একদিক থেকে মুছি, এরকম করতে থাকি। আসলে তাড়াহুড়োর সংসারে যত তাড়াতাড়ি সংসারে কাজবাজ সেরে এখন আমার নিজস্ব কাজবাজে ঢোকা যায়, কারণ এদিকে ভিডিও করা রয়েছে, বিজনেস রয়েছে, সবই তো একা হাতে, বুঝতে পারছো তো। সেগুলো সামলানো তো অনেকটাই কঠিন ব্যাপার। তারপরে আসলাম ব্যালকনিতে গাছে জল দেব, তার আগে ব্যালকনিটা মুছে নিচ্ছি ভালো করে। আর নিচের ঘরদোরগুলো মুছে দিয়ে এসছি, মানে ওদের ঘরদোরগুলো। আর নিচে পুজো দেওয়া হবে, কারণ আমাদের গোপু এখন থেকে নিচে রয়েছে, নিচেই আর কি থাকবে। আর আমাদের মহাদেবকেও নিচে নিয়ে যাওয়া হবে আর কি। তো যে কারণে ওখানে পুজো দেওয়া হবে। তো পুজো পরে যেখানে একটু প্রতিদিন না মুছলে না হয় না, তো ওই জন্য মুছে দিলাম, অসুবিধে নেই। তারপর এদিকে সিঁড়ি টিড়িগুলো ঝাড় দিচ্ছি, প্রতিদিনের যে দৈনন্দিন কাজগুলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে আমার মাম্মামও দেখো উঠে হাত মুখ ধুয়ে টুয়ে তারপর এদিকে আমাকে ডাকছে। তো এবার খেতে দেবে, মানে খেতে দিতে হবে, মানে খাবার খাবে আর কি। তো সকালবেলা ফেনা ভাত, আর আজকে ফেনা ভাত যদিও হয়নি, আবদার করছিল ফেনা ভাত খাওয়ার, কিন্তু আজকে রুটি আর ঘুগনি হয়েছে। ঘুগনিটা খেয়ে বলছে মা কি ঝাল হয়েছে। ও না তরকারি পাতি যখন একটু ঝাল হয় তখন ও নাকি খেতেই পারে না, ওর কি ঝাল লাগে। ফুচকা বলো, চপ বলো, ঝালমুড়ি বলো, যে কোনো ঝাল জিনিস, মানে এত ঝাল দিয়ে বানাবে সেগুলো, আমি খেতে পারি না, ও সেগুলো খেয়ে নেয়।
এত আনন্দ করে এত সুন্দর করে খেয়ে নেয়, মানে যেটুকুনি খাক, অল্প খাক আর যাই খাক। তো কিন্তু বাড়ির তরকারি রান্না করে যখন দিই তখন নাকি তেনার কী পরিমাণে ঝাল লাগে। তখন মা তরকারিতে ঝাল দিয়ে ফেলে বেশি, ঠাম্মি তরকারিতে বেশি ঝাল দিয়ে ফেলে, এই সব বলতে থাকে। তারপর এক বালতি জল নিয়ে আসলাম ব্যালকনিতে। গাছগুলো কি সবুজ সবুজ লাগছে, তাই না বলো? তো গাছগুলো এবার জল চাইছে, কারণ পাতাগুলো দেখলাম একটু শুকিয়ে শুকিয়ে গেছে। তো ভাবলাম যে না, তাড়াতাড়ি করে গাছগুলোতে জল দিয়ে দিই। আর গাছে আগের দিন জল দিয়েছিলাম, কিন্তু সব গাছে দেওয়া হয়নি। প্রতিদিন দিই না, কিছু কিছু গাছ আছে যেগুলোতে প্রতিদিন দেওয়ার দরকার পড়ে না। যেমন যে ইনডোর প্ল্যান্টগুলো যেগুলো, সেগুলোতে দেওয়ার দরকার পড়ে না। তারপরে মানি প্ল্যান্টে প্রতিদিন দিতে হয় না, এদিকে অ্যালোভেরা গাছে প্রতিদিন দিতে হয় না। মানি প্ল্যান্ট তো ইনডোর প্ল্যান্ট, আর আউটডোরে হয়। আর এদিকে তোমার আর যে গাছগুলো আছে আমার, যেমন নীলকণ্ঠ গাছ, তারপরে ফুল গাছ যেগুলো, লেবু গাছ, ওগুলোতে প্রতিদিন একটু আধটু দিতে হয়। তো ওগুলোতে প্রতিদিন দিয়ে দিই। তারপরে আসলাম রান্নাঘরে এসে এদিকে রান্নাঘরের কাজবাজগুলো করব। আর আমাদের রান্নাঘরে না, মানে ওই ব্যালকনিতে না বড় একটা চাক বেঁধেছিল, সেই চাকটা ভেঙে দেওয়া হয়েছিল। কৌশিক দাদা এসেছিল তখন ভেঙে দিয়ে গেছিলো। তারপরে সেই ভীমরুল, মানে সেই মৌমাছির চাক এবার কোথায় বাসা করেছে বলো তো? আমাদের ওই যে পুরনো ঘর রয়েছে না, টালির ঘরগুলো, সেই ঘরের মধ্যে বাসা করেছে। আমি না আলু ছোলা খুঁজে পাচ্ছি না, এদিক ওদিক খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি, কিছুতে আলু ছোলা খুঁজে পাচ্ছি না। মা মনে হয় নিচে নিয়ে গেছে আলু বা কিছু ছোলার জন্য। তো বটি নিয়েই বসে পড়েছি। বটিটাকে এই হাত দিয়ে চেপে রেখে এটাকে দিয়ে আলুগুলো ছেলে নিচ্ছি। আলুটা ছালবো, রান্নাবান্না করব ওই জন্য, কারণ মাংস রান্না করব। তো উজ্জ্বলকে স্নানে বসিয়ে দিয়ে ও স্নানটা করছে, শাওয়ারটা চালিয়ে দিয়ে আমি বললাম যে তুমি তাহলে স্নান করে আমাকে ডেকো, মুছিয়ে নিয়ে যাব। ততক্ষণে গিয়ে আমি রান্নাঘরের কাজটা সেরে নিই, কারণ রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে এদিকে মাংসটা। তো আলুগুলো ছেলে নিচ্ছি, আলুগুলো ছেলে এবার আলুগুলোকে কেটে নেব। আর আমি না ওই আলু ছোলা যেটা হয় ওটা দিয়ে ভালো আলু ছালতে পারি, কারণ এটা দিয়ে এখন অভ্যাস নেই। তো আগে বটি দিয়ে খুব সুন্দর আলু ছালতে পারতাম, একদম এত সুন্দরভাবে ছালতে অভ্যাস হয়ে গেছিলো না, পুরো একটুও মাংস উঠবে না, এত পাতলা করে ছালতাম। কিন্তু এখন আর হয় না সেগুলো। তো তারপর যখন ওই মায়ের দোকানের জন্য আলু ছালতাম, এত এত আলু যখন ছালতাম, তখন আলু ছোলা দিয়েও ছালতাম। মাঝে মাঝে আলু ছোলা নষ্ট হয়ে গেলে মানে খুঁজে পেতাম না, কোনো দিন নষ্ট হয়ে যেত ছালতে ছালতে, তখন আবার হাত দিয়ে ছালতে হতো। আর আমাদের আলু, প্রত্যেকটা আলু খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে ছালতাম, আর একদম ঝিরিঝিরি করে কেটে তারপরে দোকানের জন্য পাঠাতাম। ধুয়ে টুয়ে ভালো করে রেডি করে তারপরে পাঠাতাম। তো সেটাই আর কি আলু ছোলা দেখে মনে পড়লো। আর এদিকে আলুটাকে ধুয়ে নিচ্ছি, আলুটাকে ধুয়ে নিয়ে তারপরে বাসনটা গুছিয়ে রেখে আগে ওকে যাব স্নান ওর করা হচ্ছে আর কি, এখনও হয়নি, শ্যাম্পু দিয়ে আসলাম, তারপরে যাব ওকে ওঠাতে। তো এদিকে বাসনটাকেও গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে আদা রসুন, মা রসুনটা ছাড়িয়ে দিয়েছে, আমি আদা লঙ্কা পেঁয়াজ সব কিছু কেটে কুটে রেডি করছি। আর আদা রসুন লঙ্কা এগুলোকে একটু ধুয়ে নিলাম জল দিয়ে, বাটির মধ্যে ছিল। তারপর এদিকে এই যে কাপ প্লেট বাটি যা যা আর কি রয়েছে সমস্ত কিছু জায়গা মতো রেখে দিচ্ছি, জায়গার জিনিস। তো দেখো যে কাপ প্লেট, তারপরে ছোটো ছোটো যে বক্সগুলো থাকে, বাটিগুলো থাকে, মানে যার জায়গায় যাকে রাখার তাকেই রাখি। আর এই যে মাঝে মাঝে বিরিয়ানির কৌটোগুলো মানে এত বাটিতে হয়ে গেছে না, মানে এখন আর রাখার জায়গা পাই না। তো রাখার জায়গা বলতে কৌটোর থেকে ঢাকনাগুলো বেশি হয়ে গেছে, আমি ঢাকনাগুলো অতি যত্নে রেখে দিই। আর কৌটোগুলো একটা জায়গায় রাখি, কিন্তু ঢাকনাগুলো কেউ আর ধরে না, কৌটোগুলোকে আর পরে খুঁজে পাই না। ওগুলোকে নিয়ে সবাই কোথায় রাখে, কোথায় কে ফেলে দেয়, আর খুঁজে পাওয়া যায় না। তো যাকে এদিকে দেখো এবার মশলাপাতি সব গুছিয়ে নিলাম, মাংস টাংস সব রেডি করলাম। আর রেডি বলতে ওই মশলাটাই আর কি গোছালাম। তারপর এদিকে এবার খেতে বসেছি দুজনে মিলে, মানে বসবো আর কি। রুটি নিয়ে নিলাম ওর জন্য আর আমার জন্য। তো আমি যদিও একটা রুটি খেয়েছিলাম, আমি আমার জন্য দুটো নিলাম। দুটো খেতে পারিনি, একটা পেস্তা খেয়েছিল আমার থেকে, তো খেতেই পারছিলাম না, ভালো লাগছিল না, রুটি খেতে ভালো লাগছিল না। আর এদিকে যে দুজনে মিলে খেতে বসেছি, আমি দেখো একটা একটা করে এই একটু একটু করে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি, কারণ খেতে ইচ্ছা করছে না। আর একটা একটা করে ওই মটর গালের মধ্যে দিয়ে চাবাচ্ছি, এই করছি। ও বলছে কি তুমি খাও, আমি বলছি আমার খেতে ভালো লাগছে না, তো খাবো না। তো পেস্তা পাশে ছিল, ওকে একটা রুটি দেখো দিয়ে দিলাম। আর ও রুটি খেতে ভীষণ ভালোবাসে। তো এদিকে এই যে ওকে রুটি খাইয়ে দিচ্ছি, খাইয়ে দিয়ে তারপরে চলে যাব রান্নাবান্না সারতে। তো ওদিকে আবার জল তেষ্টা পেয়েছিল ওর, আমি ওকে একটু জল দিলাম, নিজেও একটু জল খেয়ে নিলাম। তো এদিকে দেখো ক্যামেরাটার মধ্যে কালো কালো কেমন একটা আসছে, তো ওটাকে আবার ঠিক করে দিলাম।
ও বললো তরকারিটা ভীষণ গরম, ঢেলে নাও, ঢেলে একটু ঝোল দিয়ে দাও। তো আমি বললাম ঝোল তো সেভাবে নেই, একটু গামাখা গামাখাই করেছে। তো বললো যে ঢেলে নাও, দেখো একটু না একটু ঝোল হবে, আর একটু ঠান্ডাও করো। তারপরে রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে কিছু কিছু বাসন ছিল, সেগুলোকে এবার মেজে নিচ্ছি। মানে ওই যে তরকারি বাটি খেয়েছি সেসব বাসন ছিল, কড়াই ছিল, কড়াইয়ের মধ্যে ঘুগনি ছিল, রুটি রাখা ছিল একটা পাত্রে। তো সেগুলোই আর কি, যা যা ছিল সেগুলো টুকটাক করে তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি। মেজে নিয়ে তারপরে এবার বাদবাকি কাজ হচ্ছে রান্না করা। রান্নাটা সেরে নিলেই তাহলেই হয়ে যাবে। আর এই ড্রামটার মধ্যে সবসময় একটা কাপড় পেতে নিই, কারণ ওই জলটা একটু সোপ করে নেয়, তাহলে পরে রাখতে আমার সুবিধা হয়। বাসনগুলো একদম জল ঝরে যায়, পরে একদম জায়গা মতো রেখে দিই, তো ওই জন্য অসুবিধা হয় না আর কি। তো দেখো এবার মুছে নিলাম, সিঙ্কটাকে একটু জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি চারপাশটা, কারণ চারপাশে একটু জল লেগে থাকে। সেগুলোকে ভালো করে মুছে টুছে নিয়ে নোংরাগুলো রেখে দিলাম জায়গা মতো। তারপরে হাতটা ধুয়ে নিলাম। আর এদিকে চাল ধুয়ে নিয়েছিলাম আগের থেকে, ওই চালটা বসিয়ে দিলাম এবার হাঁড়ির মধ্যে দিয়ে। এবার মাংসটা রান্না করব। তো ওই যে এটার মধ্যে আমি একটু গোটা গরম মশলা থেতো করে নিলাম, এটা দেবো একদম যখন ফোড়ন দেব তখন। তোমার এলাচ দিলাম একটু বেশি, আর তার সাথে লবঙ্গ দারচিনি অল্প দিয়েছি। দিয়ে এবার মাংসটা নিয়ে নিয়েছি, মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করব, একেবারে ম্যারিনেট করে তারপরে চাপাবো, কারণ বারবার করে মশলাপাতি দেওয়া, ওটা এসে এসে ওটা করব না, একেবারে চাপিয়ে দিয়ে বেরিয়ে যাব। তো এবার এদিকে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর কি, পেঁয়াজটা দেওয়ার পর ওই আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর এবার দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল অল্প করে, এবার এখন একটু দিলাম, পরে আবার আরেকটু লাগবে। আর এবার এর মধ্যে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি হলুদ, আর এবার দিলাম এখানে নুন পরিমাণ মতো। ব্যাস, এবার এর মধ্যে আর কিছু দেওয়ার নেই। তো একটুখানি ওই ভিনিগার খুঁজছিলাম, ভিনিগারটা নেই। ও আচ্ছা, একটুখানি দই দিলাম। তো দই অল্পই ছিল, যেটুকুনি ছিল দিয়ে দিলাম। আর এবার এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো ওই যে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে একটুখানি রেখে দেবো রেস্টে 10-15 মিনিট মতো, কারণ এখন তো আর রেস্টে রাখার সময় নেই। রাত্রেবেলা মাখিয়ে রাখলে নাকি ভীষণ ভালো হয়, কিন্তু আমি রাতে যদিও কখনো মাংস ম্যারিনেট করে রেখে দিইনি। অনেকেই দেখেছি রাত্রেবেলা ম্যারিনেট করে সকালবেলা আবার পরের দিনের জন্য রান্না করে, বের করে চাপায় হয়ে যায়, কিন্তু আমি একটু ভয়েই থাকি আর কি। আর আমাদের মাংস তো কী বলো তো, ওই সদ্য আনা হয়, তো মানে ওইটা ফ্রেশ মাংসটা আর কি সকালবেলা আনা হয়, মুরগি বলো আর যাই বলো না কেন। তো ওই জন্য রাতে আর এনে রাখা হয় না। মাকে যদি বলি বিকেলবেলা এনে রাখো, মা বলে থাক সকালে একেবারে এনে রাখবো, সকালে একেবারে যেটা মানে ভালো জিনিসটা সেটাই দেবে, রাতে দিলে অত নাকি ভালো দেয় না, মাঝে মাঝে পুরনো বাসি জিনিস দিয়ে দেয়। তো এদিকে ভাতটা চড়িয়ে দিয়েছি, ভাতটা ফুটে উঠেছে। আর এদিকে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম, তেজপাতা ফোড়ন দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা গরম মশলা, ওই যেটা থেতো করে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম। পরে আর বাটাবুটি ঝামেলা রাখলাম না, কারণ তাড়াহুড়োর মধ্যে আর ইচ্ছা করছে না যে এক্সট্রা করে আবার গরম মশলা শিলপাটায় বেটে দিতে। তো এটাকে একটু ওয়েট করব যতক্ষণ না একটু ভাজা ভাজা হয়। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা। তো ব্যাস, আর কিছুই করার নেই, শুধু মাংসটা এবার কষাতে থাকো, ঢাকা চাপা দিয়ে দিয়ে কষে উঠলে আলু টালু ঝোল দিয়ে নামিয়ে নাও গরম মশলা দিয়ে। আর কি, মাখিয়ে মানে ম্যারিনেট করাটাই হচ্ছে আসল ব্যাপার। ম্যারিনেট করে তুমি তোমার মতো এদিক ওদিকে একটু টাইম থাকলে ঘুরে নাও, কাজগুলো করে নাও। আমি ম্যারিনেট করে একটুখানি গেছিলাম, আমার অর্ডারগুলো উজ্জ্বল যেগুলো নিয়েছে সেগুলো, সেই নাইটিগুলো আর কি সাইডে সরিয়ে রাখলাম, নাইটি শাড়িটারিগুলো। তো ওগুলো আবার প্যাকিং করব। তারপরেও আবার ওর কাজ করছে, আমি আবার আমার কাজে ফিরলাম। মাংসটা চড়িয়ে দিয়ে এদিকের আরও বেশ খানিকটা কাজ করে নিচ্ছি, জামা কাপড়গুলো মিলে নিচ্ছি। জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম। আর মেয়ের ওই স্কুলের ড্রেস রয়েছে, তারপরে আমাদের রয়েছে নাইটি টাইটি রয়েছে, মায়েদের রয়েছে, সমস্ত কিছু আর কি রয়েছে। তো সেগুলোই কেচে দিলাম। স্কুল থেকে আসার পর ড্রেসটা কেচে দিই। আর দুটো তো, একটা কোনো দিন যদি স্কুল থেকে আসার পর না কাচতে পারি, তাহলে ওই আগের দিন কেচে দিই, তারপরে ওই ধরো বিকেলে কাচতে দিয়ে আসলাম, সকালে এগুলোকে মেললাম। অনেকেই জিজ্ঞাসা করো গন্ধ হয় না, না গো, ওয়াশিং মেশিনে কাচি তো, আমার তো গন্ধ হয় না। আমি জানি না গন্ধ হয় কি না অনেকের, আমি বলতে পারবো না, কিন্তু আমার জামা কাপড়ে গন্ধ হয় না। আর গন্ধ হয়ে গেলে একটু কমফর্ট দিয়ে দেবে, তাহলে দেখবে একদমই গন্ধ হবে না কোনো জামা কাপড়ে, সুন্দর ফুলের গন্ধ থাকবে। তো মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, বেশ অনেকক্ষণ ধরে ধরে মাংসটা একদম ঢাকা দিয়ে দিয়ে কষালাম। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আজকে কিন্তু একদম প্রেশার কুকার ছাড়াই গ্যাসে রান্না করব, একদম মাংসটা খুব সফট হয়েছিল।
তো কড়াইটাকে একটু সোজা টোজা করে বসিয়ে নিলাম, যেরকমভাবে পারলাম, তাড়াহুড়োর মধ্যে বুঝতেই পারছো। এবারের মধ্যে এই যে জল দিয়ে দিলাম। আর আজকের মাংসটা না বেশিরভাগই ওই পাঁজরের মাংস নিয়ে এসেছিলো, তো পাঁজরের মাংস হালকা হয় তো, মানে 1 কিলো খানেক আনলেই আর কি মোটামুটি মনে হয় অনেকটা হালকা মাংস। পাঁজরের মাংসই আনা হয় আমাদের বাড়িতে বেশি। ওই পাঁজরের মাংসটা একটু হালকা হয়, দেখতে পাচ্ছ যে ওপরে যেটা ওই হাড় মতো, ওইগুলো সব পাঁজরের মাংস বেশিরভাগই, মানে সবই বেশিরভাগই পাঁজরের মাংস। আর এবার এই যে চর্বিটা দিয়ে দিলাম, দিয়ে এবার ওই আলুটাকেও দিয়ে দিয়েছিলাম। তো মাংস প্রায় রান্না হওয়ার পথে, আর এবার দিয়ে দিলাম, মানে হয়েই গেছে বলতে পারো। এবার দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, ঘরে ছিল সেটাই আর কি দিয়ে দিলাম, সানরাইজের গরম মশলা। এবার দিয়ে দিলাম একটুখানি ঘিটা দিয়ে, ঘিটা অপশনাল, তো আমি একটু দিয়ে এখন ছিটে ফোটা মাংস টাংস রান্না করলে। আর এই হচ্ছে মানে খাসির মাংসের ফাইনাল লুক। একটু লাল লাল ঝোল করেছি যাতে দেখতে ভালো লাগে, কারণ একটু মাংস টাংস রান্না করলে বা একটু কাতলা মাছ রান্না করলে একটু কালারটা সুন্দর হলে না দেখতে ভালো লাগে। ব্যাস, গ্যাসটাও বন্ধ করে দিয়েছি, আমার রান্না কমপ্লিট। এবার মাংসটা ভাবছি এবেলায় ঢালবো না, সবাই খেয়ে নিই, কারণ পাত্র এখন বড় পাত্রটা এখন মানে আটকা রয়েছে। ওই বাড়িতে রয়েছে কিনা, মনে হয় ওই বাড়িতে রয়েছে, বলতে পারবো না। তো যাই হোক, এবার এদিকে জামা কাপড়গুলো নিয়ে বসেছি, এগুলোকে গুছিয়ে রাখছি, কারণ এইগুলোকে এখন না গোছালে আর এক তরফা যে জামা কাপড় আমি মেলে দিয়েছি সেইগুলো শুকানোর টাইম হয়ে যাবে, পরে আর ইচ্ছা করবে না যে আবার সেই একসাথে এতগুলো গোছাই। কারণ আমি না সব কাজ যদি ফেলে রাখি একসাথে করতে গেলে না আমার ভীষণ হিমশিম খেয়ে যাই, মানে আমার তখন কান্না পেয়ে যায়, তখন মনে হয় যে এত কাজ করব কি করে, তখন আর ইচ্ছা করে না কোনো কাজ করতে, তখন ওই রেখেই দিই। তো ওই জন্য যখন যেই সময়ের কাজ সেই কাজটা সেই সময় করে নেওয়াটাই ভালো আমার মনে হয়। তো সেইভাবেই আর কি করি। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সব ভালো মতো, এবার এগুলোকে সব জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। লাইভ করেছিলাম ওই যে শাড়ি টাড়িগুলো পরেছিলাম সেগুলোকে সব গুছিয়ে রাখলাম। আর এবার ওই যে জামা টামাগুলো পরেছিলাম অ্যানিভার্সারিতে, সেগুলো তো কাচা হয়নি, সেগুলো সব আজকে একসাথে কেচে দিয়েছি। আর এবার এই চাদর টাদরগুলো ভাঁজ করে একেবারে রেখে দেব ড্রামটা ধরে। তো আমাকে কয়েকজন কমেন্ট করেছো যে ড্রামটার মধ্যে কেন জামা কাপড় রাখো, আলমারিতে রাখতে পারো না। আমি এমার্জেন্সি যখন কাজ করি তখনই ড্রামটার মধ্যে ভাঁজ করে রাখি, পরে একটু ফ্রি টাইম করে আলমারিতে তুলে রাখি, পরে আবার অনেক জামা কাপড় হওয়ার আগে আলমারিতে তুলে রাখি, যখন দেখি এটা ভর্তি হয়ে গেছে এখন আলমারিতে রাখতে হবে তখন রেখে দিই। তো এদিকে উজ্জ্বলের সাথে কথা বলছিলাম আর হাসছিলাম, কি একটা বিষয় নিয়ে কথা বলছিলাম। তো এদিকে দেখো কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তারপর এদিকে সন্ধ্যাবেলায় রেডি হয়েছি লাইভ করব বলে। তো লাইভ আর কি কমপ্লিট হয়েও গেছে, তোমাদের সাথে একটু দেখা করতে আসলাম, কারণ ভিডিওটা এখানে এন্ড করতে হবে, আর ক্ষমতা নেই যে বড় করব। রিং লাইটের দিকে তাকিয়ে পুরো চোখের অবস্থা খারাপ হয়ে গেছে, আর প্রচণ্ড মাথাও ব্যথা করছে, প্লাস প্রচণ্ড ঘুমও পাচ্ছে। তো মা 1 কাপ চা করে দিল আমার আর মায়ের আর উজ্জ্বলের 3 জনের। তো চলো আজকে চা খেতে খেতে ভিডিওটা এখানে এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে শেয়ার করে দিও অবশ্যই ভিডিওটা, লাইক কমেন্ট, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।